কখনো গুড়ি গুড়ি, কখনো বা ঝিরিঝিরি, আবার কখনো অঝোরেই ঝরছে বৃষ্টি। এলোমেলো করে দিয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় তলিয়ে গেছে রাস্তা, মসজিদ, এমনকি থাকার ঘরেও হাঁটু পানি। তাই ভোগান্তির শেষ নেই। 26-27 টাকা নম্বর দিয়ে আছে, আমরা খুব কষ্ট কাটাইতে আছি। উপরে তো পানি পড়ে, নিচে তো পানি ওঠে। বৃষ্টি হইলে মানে ড্রেন দিয়ে পানি হইতে পারে না, দেখে সেজন্য পানি ভিতরে জমে। আর উপর থেকে টিন দিয়ে কিছু হালকা পাতলা পড়ে। এর চেয়েও বেশি সমস্যায় পড়েছেন ছিন্নমূল মানুষ, যাদের দিন রাত্রি, রোদ বৃষ্টি সবই এক। রোদ উঠলে শুকায়, আর বর্ষায় কোনো মতে একটু পলিথিন দিয়ে বাঁচার চেষ্টা। দেশে আর থাকার মতো কোনো জায়গা নেই, পরে এই যে ঢাকা শহর চলে আইছি। বৃষ্টি এলে যে কাগজটা না এলে রোদ এলে ভিজে, বৃষ্টি এলে ভিজে, রোদ এলে শুকায়। নগরীর বেশ কিছু এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করেন ঢাকা সিটি উত্তরের মেয়র আনিসুল হক। পরে তিনি জানান, আগামী বর্ষা মৌসুমের আগেই অবৈধ দখলকৃত খাল উদ্ধার করে মানুষের দুর্ভোগ নিরসন করা হবে। অনুরোধ করব হাউজিংগুলোকে যে সাধারণ মানুষের দিকে দেখে তাদের এই খালগুলো যেগুলো আমাদের প্রাপ্য, সে খালগুলো করে দেওয়ার জন্য। গেল কয়েকদিন ধরে সারা দেশেই হচ্ছে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত হওয়া বৃষ্টিকে বছরের সর্বোচ্চ উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দৃষ্টিসীমা খুবই কমে গেছে ভারী বর্ষণের কারণে। সে কারণে আমরা যে 4টা পোর্ট আছে বাংলাদেশে, যে 4টি পোর্ট আছে, সেই পোর্টগুলোকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।